নারায়ণ নারায়ণ। সূর্যদেব, আপনার পুত্র তো অত্যন্ত বলশালী। এই শক্তিকে কোনো ভালো কাজে লাগান সূর্যদেব, না হলে ও সৃষ্টিকে বিনাশ করে দেবে। শনি, শনি, এই তারাগুলোকে কে নিয়ে এসেছে? নিয়ে তো আমিই এসেছি। আমি কি এটা জানতে পারি যে এই তারাগুলোকে তুমি কেন এনেছো? আমি ওদের প্রত্যেককে কতবার বুঝিয়েছি আমার তারাদের সাথে যেন না খেলে, কিন্তু ওরা আমার কথা একবারও শুনছিল না। সৃষ্টির সমস্ত বস্তু সবার জন্যই হয় শনি। তোমার এই অভদ্র ব্যবহারের জন্য সবারই কত রকম সমস্যা হয়, এর জ্ঞান আছে তোমার? প্রত্যেক দিন তোমার কোনো না কোনো দুষ্কর্মের জন্য আমাকে লজ্জিত হতে হয়। শনি, দেখুন, আপনার পুত্র আজকে যা করেছে তার খবর নিশ্চয়ই আপনি পেয়ে গেছেন। যদি আপনি আমার কথা মন দিয়ে শুনতেন দেবী সংজ্ঞা, তাহলে আজকে আপনার পুত্র এত অবাধ্য হতো না। আপনার যা বলার আছে আপনি বলুন দেব, কিন্তু আমি আপনাকে এ কথা বলবই যে তালি কখনো এক হাতে বাজে না। শনি এই স্বভাবের হওয়ার পিছনে আপনারও ততটাই প্রভাব আছে যতটা আমার ভালোবাসার। এক পুত্র যখন তার পিতার স্নেহ পায় না, তখন তার হৃদয়ের যন্ত্রণা তার উৎপাত হিসেবে প্রকাশ পায়। আপনার তো শনির কোনো কথাই কখনোই ভালো লাগে না। আপনি এটা দেখতে পেলেন যে ও তারাদেরকে পাতালে প্রেরণ করেছে, কিন্তু আপনি এটা দেখলেন না যে ও সেই তারাদের ফিরিয়েও এনেছে। মহাদেব ভিন্ন আর কেউ কি এ কার্য করতে পারত দেব? আমার পুত্র কোনো অনুচিত কাজ করেনি। এখন তুমি শক্তির পরীক্ষায় সমস্ত দেবতাদের সমান হয়ে গেছো শনি। তাতে কি যায় আসে মা? পিতার মনে আজও আমার জন্য কোনো ভালোবাসা নেই। উনি আমাকে ভালোবাসেন না, শুধু ঘৃণা করেন। আমি আর এখানে থাকতে পারবো না। আমি সূর্যলোক ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমাকে কোথাও যেতে দেব না শনি। শনি, শনি দাঁড়াও, দাঁড়াও শনি, দাঁড়াও শনি, শনি দাঁড়াও শনি। সূর্যদেব, আপনি হয়তো এ কথা শুনে খুব শান্তি পাবেন। আমাদের পুত্র শনি সূর্যলোক ছেড়ে চলে গেছে। কি? এটা কি বলছেন দেবী সংজ্ঞা? আপনার কথার বাণীরা আমার পুত্রের হৃদয় ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আপনি সর্বদা আমার পুত্র শনিকে পিতৃপ্রেম থেকে বঞ্চিত করেছেন, আর সেটারই পরিণামে আমার পুত্র সূর্যলোক ছেড়ে চলে গেছে। চান আমার পুত্রকে বুঝিয়ে আমার কাছে নিয়ে আসুন। দেবী, আমি ওকে কোথায় খুঁজবো? এই সৃষ্টিতে এমন কোনো জায়গা নেই যা শনির নাগালের বাইরে। আমি জানি না এই সময় শনি কোন লোকে রয়েছে। সেসব কিছু আমি জানি না। আমার পুত্রকে খুঁজে ওকে আমার কাছে নিয়ে আসুন।
যতক্ষণ পর্যন্ত না আমার পুত্র শনি আমার কাছে ফিরে আসছে আমি অন্য জল গ্রহণ করব না। দেবী সংজ্ঞা, দাঁড়াও দেবী সংজ্ঞা। এটা স্বর্গলোকের পারিজাত বৃক্ষ। এই সুন্দর পারিজাত বৃক্ষকে আমি নষ্ট করে দেব। এটা কি করছো বালক? এই পারিজাত বৃক্ষের ক্ষতি করছো কেন? দেখুন, আমার কাজে বাধা দেবেন না, না হলে এই বৃক্ষের ডালের মতো আপনাকেও ভেঙে চুরে দেব। যান এখান থেকে। দাঁড়াও শুনি, এই বৃক্ষ আমাদের কাছে পূজ্য, এমন অনর্থ তুমি কেন করছো? পুরো স্বর্গলোককে এই বৃক্ষ আহার দান করে। তুমি যদি এই বৃক্ষকে নষ্ট করো তাহলে পুরো স্বর্গলোকে হাহাকার পড়ে যাবে। আমি এই বৃক্ষ পুরোপুরিভাবে নষ্ট করে দেব। দাঁড়াও, এটা তুমি কি করছো? নিজের ক্রোধ এই নির্মম কাজটার উপর কেন দেখাচ্ছ? আমার যা ইচ্ছে আমি তাই করব। তুমি আমাকে আটকানোর কে? আমি পবনপুত্র হনুমান। আমি এমন কেউ নই যে তোমায় বাধা দেব, কিন্তু তুমি এই বৃক্ষের ক্ষতি করতে পারো না। তুমি আমাকে এখনো ঠিক করে চেনো না, না হলে আমার সাথে এইভাবে কথা বলার সাহস হতো না তোমার। দেখো, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, শুধু তুমি এই বৃক্ষের কোনো ক্ষতি করো না। এই বৃক্ষকে তো আমি গোড়া থেকে উপড়ে দেব। দেখি আমাকে কে কি করে আটকায়। দাঁড়াও। থামো হনুমান, এটা কি করছো?
আপনি আমায় বাধা দেবেন না গুরুদেব। আমি এর এত উগ্র রাগকে মাটিতে মিশিয়ে দিতে চাই। দাঁড়াও তুমি হনুমান, এটা আমার পুত্র শনি। এ আপনার পুত্র? আমাকে ক্ষমা করে দিন গুরুদেব। ও এই বৃক্ষের ক্ষতি করছিল, সেই কারণেই রেগে গেছিলাম। আমি জানতাম না যে তুমি গুরুদেবের পুত্র, সেই কারণে তুমি তো আমার গুরু ভাই। তুমি নিজেকে খুবই শক্তিশালী ভাবো, কিন্তু সঠিক সময় এলে তুমি ঠিক বুঝতে পারবে যে কে সব থেকে বেশি শক্তিশালী। আমার কাজে বাধা দিয়ে তুমি খুব বড় ভুল করেছো। চলো শনি। এই নিন দেবী, সামলান আপনার পুত্রকে। শনি, কোথায় চলে গিয়েছিলে তুমি আমাকে ছেড়ে? কথা বলছো না কেন? কোথায় চলে গিয়েছিলে তুমি আমাকে এভাবে একা ছেড়ে? ও কি বলবে আপনাকে? আমি বলছি আপনাকে। ও স্বর্গলোকের মূল্যবান সম্পদ অরিজাত বৃক্ষকে নষ্ট করছিল। এসব আপনি কি বলছেন দেব? আমার শনি এমন করতে পারে না। ও এমনটাই করেছে দেবী। আমার শিষ্য হনুমান ওকে থামানোর চেষ্টা করেছিল, তখন ও ওর সঙ্গে লড়াই শুরু করে। শনি, তুমি এমন করেছো? দেবী, আপনি তো বলেন যে আমি নাকি ওকে ভালোবাসি না। আপনিই বলুন, ওকে আমি কি করে ভালোবাসবো? আমি যেখানেই যাই তার আগে ও সেখানে উপদ্রব শুরু করে। আপনি ভেবে দেখুন দেবী, আমার মনের অবস্থা তখন কেমন হয় যখন সমস্ত দেবতারা বলে যে এই অভদ্র শনি সূর্যদেবের পুত্র। সময় থাকতে আপনি আপনার পুত্রকে বোঝান দেবী, তা না হলে এমনটা না হয় যে এর কারণেই সূর্যলোকে কোনো সংকট আসে। শনি, কেন কেন তুমি এরকম করো? কেন বারবার সূর্যদেবের সামনে আমার মাথা নত করে দাও? এমন কোন কষ্ট আছে তোমার মনে যা তোমাকে এত কষ্ট দেয়? পিতার আমার প্রতি ঘৃণা। আমি পিতার চোখে আজ অব্দি আমার জন্য একটুও ভালোবাসা দেখিনি। উনি শুধুমাত্র আমাকে ঘৃণাই করেন। মা, আমার এমন মনে হয় যেন আমি অনিচ্ছাকৃত, যেন সূর্যদেবের সন্তান হয়ে জন্ম নিয়ে আমি যেন বড় অপরাধ করেছি।